কিরে, হইল তোর? তাড়াতাড়ি আয়। এই নে, এটা বাজারের ব্যাগ আর এই হচ্ছে লিস্ট। এই লিস্ট দেখে দেখে বাজার করবি, যেন একটাও মিস না হয়। আর শোন, একটু দাম দর করে কিনিস। তোকে আর তোর বাবাকে বাজারের লোক ঠকাই দেয়, আমাকে তো ঠকাইতে পারে না। এত যখন সমস্যা, আমাকে দিয়ে বাজার করাও কেন? তাহলে কি সবসময় আমি বাজারে যাব? আমাকে দিয়ে যে কাজ করাও, আমি কি এবারে কাজের ছেলে? জি না, আপনি হইলেন গিয়া শেষ নবাবের ছেলে। নবাব আপনাকে জন্ম দিয়ে নবাবত্ব হারিয়েছে। সেই নবাবের ছেলে বাজারে যাবে, ইজ্জত যাবে না? আহা, তুমি অফিসে যাও তো। আর শোনো, সাবধানে যেও। আর শোনো, তোমার ছেলেকে বলে দিও বাজারে যাওয়ার সময় যেন কোনো ঝামেলা না করে। ও বাইরে থাকলে আমার খুব ভয় হয়। মা, দেখেছো বাবার কথা? একটা ইস্যু নিয়ে আর কত কথা বলবে? আমার সব ভালো লাগছে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবারে, ভুল করলে একটু কথা শুনতে হয়, সহ্য করতে হয়। এসব কথা কানে নিস না। আর শোন, আমাদের বাড়িওয়ালা বিদেশে থাকে, ওনার বউ একটু পর্দাশীল, দেখলে সালাম দিস। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে ভার্সিটির লেখাপড়া শেষ করতে পারতাম না। বাবারে, রাগ করিস না, যা বাজারে যা। আওয়াজ। আন্টি, আসসালামু আলাইকুম। আন্টি, ভালো আছেন? আমি তৌহিদ, আপনাদের বাড়ির 4 তলায় থাকি। আন্টি, আমাদের বাসায় আসতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম। ভাইজান, আমি সব দেখালাইছি, সব দেখালাইছি। দেখে লাইছেন? হ, সব দেখালাইছি। ভালো করছেন। আচ্ছা, এবার বলেন, উনি আমাকে মারলো কেন? আমি তো ওনাকে খারাপ কিছু বলিনি, শুধু সালাম দিয়েছি। ভাইজান, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি ছোট্ট একটা ভুল করছেন। কি ভুল? কি ভুল করছে এটা ধরতে পারতেছেন না? আপনি কিন্তু সত্যি সত্যি একটু বলদ আছেন। আপনি আপামনির রে আন্টি ডাকছেন। উনি বাড়িওয়ালা আন্টি না? আরে না, উনি তো আন্টি না, উনি আপামনি। আর শোনেন, আপামনির কিন্তু একটা বদ অভ্যাস আছে, কথায় কথায় ঠাস ঠাস করে মারে। ইস রে, একদম গালের মধ্যে 5টা আঙ্গুল বসাই দিচ্ছে, একদম ছাপ পড়ে গেছে মনে হয়। ভাইজান, একটু দেখি। দেখি ভাই, দেখি দেখি দেখি। রাত খেলেই হাসছেন? আপনি মনে হয় প্রচুর চড় খাইছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার চড় খাওয়ার বিশাল অভিজ্ঞতা। ভাইজান, রাগ করেন না, কেউ তো দেখে নাই, আর আমিও কারো কম না। দেয়ালাইছি, সব দেয়ালাইছি। আচ্ছা মা, বাড়িওয়ালা যে একটা মেয়ে আছে, সেটা আগে বলবে না? মেয়ে আছে নাকি? আমি যখন বাসা ভাড়া নিতে আসছিলাম তখন তো মনে হয় মেয়েটা বাসায় ছিল না। কেন রে, কি হয়েছে? না, কিছু না। নাও, বাজার নাও। এই 150 টাকা পাচ্ছে। 150 টাকা রেখে দে, তোর একটা পকেট খরচ আছে না? ইয়ে তৌহিদ, কিছু খাবি? তোর কি ক্ষুধা লাগছে? একটু নুডলস আছে, দিব? ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। আপু কেমন আছেন? আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, তাই সেদিন, আচ্ছা যাক, সেসব কথা বাদ দিক।
আমি আপনাদের 4 তলার নতুন ভাড়াটিয়া। আমার নাম তহিদ। আশা করি এবার চিনতে পেরেছেন। চিনি কি হবে? ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি ইন্টারভিউ ভালো হোক। ধন্যবাদ। আসি আপু। আপু, দেয়ালাইছি, আজকে দেয়ালাইছি। থামেন। এবার আপনি আমাকে বলেন আমি আবার কি ভুল করলাম যে উনি আমাকে আবার মারলো? হাট, ভাইজান আপনি তো আজকে ভুল করে ফেলেছেন। আজকে আবার কি ভুল করলাম? বাড়িওয়ালা ম্যাডাম রে আপু করে ডাকছেন। কি? উনি বাড়িওয়ালা আন্টি? আরে একজন মায়ের বয়সী মানুষ আপু করে ডাকছেন, সেজন্য তো আপনার কান ছেড়ে একটা মেরে দিছে। ইসরে, আজকে মনে হয় দাগ হয়ে গেছে না? এই মা মেয়ে নিয়ে তো ভালোই ঝামেলা পড়ছি। কোনটা মা কোনটা মেয়ে এটা তো বুঝতে পারতেছি না। আর ভাইজান প্রথম তো আমারও খুব সমস্যা হয়েছে, পর আমি টেকনিক শিখালাইছি। কি টেকনিক? আর টেকনিক কইতেছি ওই ভাইজান, আমি একটু ওই চাপানি খাই তো। বুঝছি, লাগবো না টেকনিক, আমার লাগবো না। বেকার মানুষ কাউরে চাপানি খাওয়ায় না। বেকার কি এর বেকার? আর একটা কেষ্টে আগে যখন বাহিরে থাকতি তুই আমার চুল ধরে টানতি, এখন আমি তো চুল ধরে টানতে পারি। ছাড়েন ছাড়েন ছাড়েন, কি করছেন? ছাড়বো না। কি আপনি কি করছেন এসব? ছি! কিন্তু আপনি কে? আপনি কি করেন? মা 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 আরে কি কি হয়েছে? মা, এই মেয়ে কে? আমার কাছে ঢুকলো কি করে? আরে ও আমাদের বাড়িওয়ালা আবার মেয়ে মাইশা। মাইশা ও আমার ছেলে তৌহিদ। ও, এই কথা তুমি আমাকে আগে বলবা না? কি একটা অবস্থা। আগে কি করে বলবো, তুই তো ঘুমিয়েছিলি। ওর মা বাইরে যাবে, ওকে আমার কাছে রেখে গেছে। ও একা একা থাকতে ভয় পায়, এই জন্য। একা একা থাকতে ভয় পাই ঠিকই, কিন্তু চর মারার সময় তারপর কিছু না মা। পুরো কথা শেষ কর। কিছু কি হয়েছে মাইশা? না না আন্টি, ঠিক আছে। আপা বসেন। না পড়বো না। মাইশা চলো। আপা, আমার ছেলে তৌহিদ। তৌহিদ, বাড়িওয়ালা আপা। সালাম দিন। সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। বাসায় এসো। ঠিক আছে, আসবো। আপা আসি, ধন্যবাদ। মাইশা চল। ঠিক আছে আন্টি, আসুন। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কিরে, তুই এমন করছিস কেন? মা তুমি জানো না, মেয়ে মানুষ দেখলে আমি লজ্জা পাই। ভার্সিটির পড়াশোনা শেষ করেছিস, তুই মেয়ে মানুষ দেখলে লজ্জা পাস? তুই কি আমাকে ভূগোল পড়াস? আরে মা, আবার কি শুরু করলাম? ভাইজান আপনি কি আমার কিছু কইবেন? ভাইজান কি হয়েছে, কি করবেন কোন? আর আপনি শরম পেতেছেন কেন? শোনেন, শরম হইতেছে নারীর ভূষণ পুরুষের শত্রু। কি করবেন কয়ে ফেলা। এবার বলেন কিভাবে বুঝবো কোনটা বাড়িওয়ালি কোনটা বাড়িওয়ালির মেয়ে? বোঝাবুঝি পরে, তার আগে কোন এটা কি দিলেন? 100 টাকা একটা চায়ের দামও না, সেরাটন হোটেলে। ওইখানে চা খাইতেও 500-1000 টাকা। সাদিক ভাই, তুমি বেকার আর আমি তো চাকরি পাই, তাহলে আমি আপনারে শেয়ার হোটেলে চা না ডিনার করাবো বুফেতে। আচ্ছা ঠিক আছে, পার্কে যান। আবার আমি বসায় রেখে আইছি। আর ভালো করে দেখবেন কি কালার কার, আপান না
ওর কার? সাদেক ভাই, থ্যাংক ইউ, আই লাইক ইউ। আসলে আমি না, সরি, প্লিজ আমাকে মাফ করে দিন। কেন, কি করেছেন আপনি? ওই তো কালকে আপনি আমার বাসায় এসেছিলেন, আমি আপনার চুল ধরে টেনেছিলাম। আমার বোন তিনি হোস্টেলে থাকে, তাই পেছন থেকে দেখে মনে করেছিলাম যে আমার বোন, তাই দুষ্টমির ছলে আপনার চুল ধরে টেনেছিলাম, তাই সরি। ঠিক আছে, তোমার সরি আমি মাইশার কাছে পৌঁছায় দিব। মায়ের কাছে পৌঁছে দিবেন মানে? তাহলে আপনি কে? মাইশা বাসায়, আমি ওর আম্মু। আন্টি আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আমার একটু কইছিলাম না ভাইজান কাজ হয়ে যাবো। দেখছেন তো? হ্যাঁ দেখেছি। ভালো করে কালার দেখছেন তো? হ্যাঁ দেখেছি। তোমার আপামলির না, তোমার বাড়িওয়ালি ম্যাডাম। কি করতেছেন ভাইজান? আমি আরো আপা মনে মনে করে গল্প করতে করতে কি সুন্দর করে বসে দিয়ে আসলাম, ম্যাডাম আমার এত বড় ধোকা দিল। একবারও কইলো না এই আমি তোর আপামনি না, আমি তোর ম্যাডাম। আমিও এত বড় একটা মিস্টেক করে ফেলাইলাম। আরে দিব তো, একটু ভাবতে দেন। টাকা দাও, তারপর ভাবো। কি ভাইজান আপনি এত টাকা টাকা করতেছেন? আরে টাকাই কি জীবনে সব? টাকা হলো হাতের ময়লা, আজকে আছে তো কালকে নাই। মরে গেলে টাকাটা কি করবেন? কবরে নিয়ে যাবেন? হ্যাঁ কবরে যাব। এত কথা শুনে দিলাম, তারপরে টাকা নেবেন? কি দিমু? হ্যাঁ দাও। না হায় হায়, তারপরে নিয়ে গেল। ফের দেখি মায়া দয়া কুলজা ব্যবসা কিচ্ছু নাই। একটা ঘটনা ঘটছে, চারতলা ছেলেটা আছে না, ও মনে করছে আমি মাইশা, মানে তুই। আম্মু তাই? ছেলেটা না হাবা গোবা, বোকা টাইপের। একদম ঠিক বলেছিস। শোন, তুই কিন্তু ওই ছেলের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব করতে যাইস না। তোমার কি মাথা খারাপ? একে তো সিনিয়র, তার উপর হাবলু মার্কা হাবা গোবা আনস্মার্ট, অসম্ভব। দেখ মা, আমাদের এখন বাড়ি হয়েছে, তোর আব্বা দেশে আসলে গাড়ি কিনবে, আমাদের এখন সবসময় উপর দিকে তাকাতে হবে। সত্যি আম্মু, আপু গাড়ি কিনবে? হ্যাঁ, তোর আব্বু তো কবেই গাড়ি কিনতে চেয়েছে। আমি বলেছি আগে বাড়ি কমপ্লিট করো, তারপর তোমার শখ। আম্মু আমরা কিন্তু নিজেদের গাড়ি করে কক্সবাজার ঘুরতে যাব। না বাবা, আমি তোর আব্বাকে বলতে পারবো না, তুই বলিস। আমি যদি বলি তাহলে বলবে তোমারই ঘোরার শখ হয়েছে। ঠিক আছে, আমিই বলবো। পুরা হ্যাবলাস, নাম তৌহিদ, দেখতে মোটামুটি, ফেলে দেওয়া যায় না। আরে ধুর, সেদিন তো একটা কষায় চর মারছি, তারপর থেকে এখন দেখলে সামনেও আসে না। আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। আপনি? তার মানে আপনি আমাকে সেদিন ইচ্ছে করে চড় মারছিলেন, কিন্তু কেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আমাদের তো কোনো পরিচয় ছিল না। এটা কি ছেলেদের অপমান করে আনন্দ পাওয়ার মতো কোনো বিষয়? আসলে জাস্ট শাট আপ। সেদিন চরের বদলে চর মারলে আমি খুব স্মার্ট হয়ে যেতাম না। মানুষকে চর মেরে আঘাত করে অপমান করে আনন্দ পাওয়ার মতো শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। তৌহিদ, আমার কথাটা শোনেন। যথেষ্ট শুনেছি। আমি কি এমন অপরাধ করছিলাম যে আপনি আমাকে চর মারছিলেন? আমি আপনাকে সালাম দিছিলাম,
এটা আমার অপরাধ ছিল? কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। বড় হতে হয় কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে। কিরে, কি হয়েছে? খাচ্ছিস না কেন? খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না? অসুখ হলো না তো? না, অসুখ না, পেট ভরা, খাবো না। এইভাবে ভাত নষ্ট করা ঠিক না। এরপর খাওয়ার আগে দেখবি পেটে ক্ষুধা আছে কিনা। তোর আব্বু 11টার সময় ফোন দিবে, তোর সাথে কথা বলবে, ডাকতে যেন না হয়। আব্বু তো আমাকেই ফোন দিতে পারে। মাইশা, বুঝিস না কেন? তোর আব্বু আমাদের দুজনকে একসাথে দেখতে চায়, জাস্ট 11টায়। ওকে, ঠিক আছে। পথ ছাড়েন। কত ছাড়ে আছি জান। কি শুরু করছেন? আরে জান, ফাইজলামি শুরু করছেন নাকি? ওই এত ছেড়ে দিন। পালিয়ে গেছে, চলেন। সেদিন আমি আপনাকে চর মেরেছিলাম, ভুল করেছি, ক্ষমা করে দিবেন। কিন্তু আমি তো আপনাকে ইফটিজিং করিনি, সালাম দিয়েছিলাম। দেখেন, আমাকে এলাকার কিছু ছেলেপেলে ডিস্টার্ব করে। সেদিন আপনি আমাকে আন্টি ডেকেছিলেন, তাই আমি ভেবেছিলাম আপনিও তাদের মধ্যে একজন, তাই আপনাকে চর মেরেছি। তাহলে তো আমারই বোঝার ভুল ছিল, আমিও সরি। আর এরপর থেকে নিজেকে আনসার ফিল করলে আমাকে জানাবেন। আমি এমনিতেই বেকার মানুষ, ফ্রি থাকি, পৌঁছে দেবো। তুমি আমার শুরু, তুমি শেষ, তবু কি যে চাও বলো, হয়ে যায় নিঃশেষ। মনে হয় ছিলাম হয়তো তোমার অযোগ্য, তোমার নিঃশ্বাসের উত্তাপ তাই সহ্য হয়নি। বিছানায় চাদরে বালিশে নালিশে এক একটা দিনের শেষে জমে থাকা রাত, আমি যতখানি তার চেয়েও বেশি ছিলে তুমি। আমার থাকা না থাকা তোমায় কাঁদাবে না জানি, ভালোবাসা তুমি নিলে শুধু কমতিটুকু বাদে, তুমি ছিলে পূর্ণতায় আমার অবসাদে। কি ব্যাপার, জরুরি তলব? সকাল সকাল বাসা থেকে বের হওয়া খুব কঠিন, বাইরে দেখা করলে কি সমস্যা? আরে বাবা, রাত্রে মেসেজ এসছে, সকালে দেখলাম। আর শোনো, আমার ইন্টারভিউ আছে, একটু দোয়া করো। দোয়া করি চাকরি হোক। দোয়াটা তো ফোনেও চাইলে পারতা। তাইলে কি তোমার মিষ্টি মুখটা দেখতে পেতাম? তোমার মিষ্টি মুখ না দেখে আমি যাই কি করে? দেখা হয়েছে, এবার আমি গেলাম। আরে বাবা, একটু দাঁড়াও না, দাঁড়াও। এবার আমার চোখের দিকে দেখো। হয়েছে, আমি গেলাম।
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটু কথা বলতে। কি বলবা বলো? আহমনি, আপনি একটু উপরে যান, আমি ম্যাডামের লগে 2 মিনিট কথা বলবো। তুই যা না একটু। কি বাবা? ম্যাডাম ওই 4 তলা বাড়িটা তো হিসাব আছে না, পোলাটা তো ভালো না। আবার আপামনিরে দেখি হ্যাঁ লগে মিশতে ঘুরতে, একটু না করে দিন। ভালো না মানে? তুমি তৌহিদ সম্পর্কে কি জানো? ম্যাডাম ওই তহিদ সাহেবরা তো আগে আমগর এই বাড়ির 2 রোড পরেই থাকতো। ওই বাসায় বাড়ির লগে কি যেন গ্যাঞ্জাম করছে, বাইর করে দিছে, তারপরেই তো সে বাড়িতে উঠছে। কি গ্যাঞ্জাম করছে? ম্যাডাম নিয়ে গ্যাঞ্জাম হয়েছে ওইটা আমি বিস্তারিত জানি না, তবে শুনছি ওই বাসার বাড়িওয়ালার মেয়ের নিয়ে গ্যাঞ্জাম। মাইশা ম্যাডাম ফুলের মতো নরম মনের মানুষ, কখন কি করে বসে হের লগে মেশে নানান জায়গায় যায়। আমি আবার সেদিন দেখি ছাদে 2জন বসে গল্প করতেছি, আমার তো ম্যাডাম ভয় ভয় করতেছে, একটু বুঝাইন। তুই কিন্তু লোক কাছলে ভালো না। তুমি তৌহিদ সম্পর্কে এত কিছু জানলা কিভাবে? ম্যাডাম খোঁজ খবর নিয়ে জানছি। এই, তোমাকে খোঁজ খবর নিতে কে বলছে? আমি বলছি? না ম্যাডাম, আমি নিজ থেকে নিজ দায়িত্ব নিয়ে কাজটা করছি। ম্যাডাম ঠিক করি না কাজটা। এই জন্যই তো তোমাকে গেটে পাওয়া যায় না। তুমি ঠিকঠাক মতো নিজের ডিউটিটা আগে করো। এই জন্যই তো কইছি 2 পায়ে মানুষের উপর করতে নাই। হাও আম্মু সাদিক ভাই কি বললো? তোর আব্বু কষ্ট করে বিদেশ পড়ে আছে এই দিন দেখার জন্য। ছি! আম্মু তুমি এগুলো সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেদব মেয়ে, ভাড়াটিয়া বেকার ছেলের সাথে তুই প্রেম করিস? তোর লজ্জা করে না? ওর সাথে তোর কিসের সম্পর্ক? ওর সাথে এত ঘোরাঘুরি কিসের? পার্কে, ছাদে এত দেখাদেখি কিসের? আম্মু তহিদ আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। মিথ্যা বলিস না মাইশা, ছাদেক আমাকে সব বলেছে। আম্মু তহিদ অনেক ভালো ছেলে। তহিদ কত ভালো ছেলে আমি জানি। আগে যে বাড়িতে থাকতো ওই বাড়ির মেয়ের সাথে ওই ঝামেলা করছে, ওইখানে কেলেঙ্কারি করে বাধ্য হয়ে আমাদের বাড়িতে উঠেছে, এখন আবার তোর পিছু লেগেছে। এইসব মধ্যবিত্ত ভাড়াটিয়া ছেলেদের আমার চেনা আছে, বাড়িওয়ালা মেয়েদের পটিয়ে বিয়ে করে নিজেরাই বাড়িওয়ালা হতে চায়। তহিদ এমন ছেলে না, ও সত্যিই খুব ভালো ছেলে, অনেস্ট, এডুকেটেড। চুপ কর নির্লজ্জ! দাঁড়া, তোর মাথা থেকে ভূত নামাইতেছি আমি। কোথায় যাচ্ছ আম্মু? আম্মু কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আপা, ভিতরে আসেন। আপা বসে। না বসবো না, আপনার সাথে কথা আছে। জি বাবা বলেন। আপনার ছেলে আমার মেয়েকে প্রেমে ফাঁদে ফেলছে। শোনেন, আমি কোনো ভাড়াটিয়া ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। তহিদ এসব কি শুনছি? আপাকে ঠিক বলছে এসব? আগের বাড়ি আপনাদের কেন ছাড়তে হয়েছিল? এ ছেলে কি করেছিল? বাড়িওয়ালা 3 দিনের নোটিশ আপনাদের বের করে দিল। দেখেন, আপনি বাড়িওয়ালা, আপনাকে সম্মান করি, আপনার অভিযোগটা ঠিক না। আমার ছেলে 8 পার ছেলে না, আমার ছেলে এডুকেটেড। ঠিক আছে, রাজকন্যা দেখে আপনার ছেলেকে বিয়ে দিন। আমার মেয়ের কিছু ঘটছে কেন? বাড়িওয়ালা হওয়ার স্বপ্ন দেখছে। আপা আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ছেলের আপনার মেয়ের সাথে কথা বলবো। না না, মুখের কথা কোনো ভরসা নেই। সাবালক ছেলে, কখন কোন ঘটনা ঘটায় ফেলে ঠিক নেই। মানে তাইলে আপনি কি বলতে চান? মাস শেষ হতে 10 দিন বাকি। এই 10 দিন পরে আপনারা আমার বাসা ছেড়ে চলে যাবেন। আর এই কয়দিন ছেলেকে নজরে রাখবেন। মাত্র 10 দিনের মধ্যে? আপা খুবই অল্প সময়। আপা আমি কথা দিচ্ছি তহিদ আর। প্লিজ আপা থামেন। দুষ্ট গরু চেতে শূন্য গোয়াল অনেক ভালো। আপনারা এ মাসে আমার বাসা ছেড়ে চলে যাবেন। তোর জন্য কি কোথাও গিয়ে শান্তি পাবো না? আগের বাড়ি তো তোর জন্য শান্তি হয়েছে, এখন এই বাড়িটা ছাড়তে হবে। বাকি আছে কবর, কবরে গিয়ে কি শান্তি পাবো না?
মাথার ভূত আছে না গেছে? আম্মু, এটা তুমি কি করলা? দোষ আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও। তুমি ওনাদের কেন অপমান করলা? কাজটা তুমি ঠিক করো নাই আম্মু। সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করলাম, বোঝা গেছে? আম্মু, সুন্দর ভবিষ্যৎ মানে কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি? তোর বয়সে একটা সময় আমিও ছিলাম। এই বয়সের চিন্তা ভাবনা অপরিপক্ক, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বাস্তবতা অনেক কঠিন। কথায় আছে না, অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আম্মু, তৌহিদ শিক্ষিত, আজ হোক কাল হোক ও ভালো একটা চাকরি পাবে। চাকরি করে কি হবে? সংসার চালাবে। 40-50 বছর চাকরি করে একটা বাড়ি বানাতে পারবে? পসিবল? আম্মু, এখন এমন অনেক চাকরি চুপ আছে কর। যে- তোর কাছে আমি জ্ঞান চাইছি? তোর চাইতে আমার জ্ঞান অনেক বেশি। মারে, তোর বাপের এত কষ্ট মাটিতে মিশাই দিস না। তোর বাবা বিদেশে কষ্ট করে কার জন্য বল? সন্তানের সুখের কথা ভেবে বাবা মাকে অনেক অপছন্দের কাজ করতে হয়। মাইশা, তুই এই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করবি, আর কোনোদিন যোগাযোগ করবি না। যদি যোগাযোগ করিস, আমি তোর বাবাকে বলবো, উনি যে সিদ্ধান্ত নেওয়ার নিবে। মানুষ বাসায় এসে অপমান করে যাচ্ছে, এই লজ্জা আমি কোথায় রাখি? ছি, কি লজ্জা! ছি 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 ছি। এই আমি বাইরে গেলাম তুমি এই অবেলায় কোথায় যাও? বাসা খুঁজতে। তোমার যেতে হবে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কালকে যেও। ভেবে চিন্তে কথা বলো আতিকা, আমার অফিস কি কাল তুমি করে দিবে? তৌহিদ বাসা খুঁজবে, তোমার খুঁজতে হবে না, তুমি রেস্ট নাও। অতটুকু দয়া আমার করতে হবে না। তোমার ছেলেকে বলে দিও বাড়িওয়ালার মেয়ের সাথে যেন যোগাযোগ কথা না বলে। এটুকু দয়া করলেই আমি ধন্য হব। বাবারে, এক জীবনে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। তুই মাইশাকে ভুলে যা, দেখবি কষ্ট অনেক হালকা হয়ে যাবে। সাদেক ভাই, এটা খোলেন। আরে এসব কি করতেছেন? হ্যাঁ, কথা না বাচ্চারা ভিতরে ঢুকে দিতেছেন কেন? তারা অপেক্ষা করেন। ভেতরে ঢোকা যাবে না মানে? কোনো মানে না, কইছি ঢোকা যাবে না, ঢোকা যাবে না। বাইরে থেকে সাদেক মিয়া, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বরাবর আমি করতেছি, আপনি করতেছেন। কথা বলতে শুনতেছেন না কেন? হ্যাঁ, তুই চুপ কর। সাদিক ভাই, ভিতরে ঢোকা যাবে না কেন? ম্যাডাম আর আভা বাইরে, আর ম্যাডাম কইছে তাদের দিকে তাকান দেবো না। আপনার না, আপনার পোলা। ওই তো ম্যাডাম এসেছে। এই, এদিকে করেন, ওই দিকে, এদিকে করেন। ম্যাডাম, আসসালামু আলাইকুম, আসেন। তোর বাবা বাসা খুঁজতে গেছে। নতুন বাসা পেলে ওই বাসায় যে আর কোনো ঝামেলা করিস না, একটু ভালো করে চলাফেরা করিস। অনেক কষ্টে সুন্দর একটা বাসা পেয়েছি। তোমার ছেলেকে বলে দিও নতুন বাসায় যেয়ে যেন ভালো মানুষ হয়ে চলে। বাসাটা খুঁজতে যেমন কষ্টের, তেমন অনেক খরচা। কি শুরু করে? সে কখন থেকে ভোগেই যাচ্ছ। ও এখন যথেষ্ট বড় হয়েছে, ও আর এমন করবে না। তাই এই বাসায় ওঠার সময়ও এরকম সুন্দর বানিয়ে দিয়েছে, একটা মাসও থাকতে পারলাম না। বাবা, আমাকে নিয়ে যদি তোমাদের এত সমস্যা হয়, আমি একটা মেসে উঠে যাই।
তিন্নিকে বাসায় নিয়ে এসো, উত্তরের একটা ইউনিভার্সিটিতে ভর্তি করে দাও, তাহলে বাসাটা আবার ফাঁকা ফাঁকা লাগবে না। তুই এত বোকা কেন? বুঝতে পারছ না তোর কষ্ট মানে আমাদের কষ্ট, তোর অপমান মানে আমাদের অপমান। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। মা, আমাকে মাফ করে দিন। এই, তোমার মাথার মধ্যে তো আসলে সমস্যা আছে। দেখতেছো যে ম্যাডাম বাইরে যেতেছে, কোন একটার ভিতরে ঢুকলে? যাও বাইরে যাও। আন্টি, আপনি আমার কিছু কথা ছিল। কিসের কথা? কোনো কথাবার্তা নাই, কোনো হাঙ্কি ভাঙ্কি চলবো না। পারাও পারাও করতেছি। সাথে তুমি চুপ করো, আমি কি বলতে চাই শুনি। এই যে ম্যাডাম একটা ভুল করলি, নরম করে কথা কয়ে আর করে গেলেন। ওর পেটের মধ্যে খালি পেঁয়াজ দিস, কোনো পাত্তা দিয়েন না। সাথে তুমি কিন্তু অনেক বেশি কথা বলো, তুমি তোমার জায়গায় বসো। তুমি কি বলবা আসো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কি হয়েছে ভাই, মাথাটা খারাপ? আমরা এবারে ইন্সপেকশন করতে আসছি। বাড়ি গাড়ি সবই গেছে, আমরা যে শেষ হয়ে গেলাম। মা, উনি গরিব মানুষকে ঘৃণা করেন নাকি উনি আসমানের ফেরেশতা? আমাদের স্যার কোনো লোন ডিফল্টারের সাথে কথা বলেন না। কিন্তু ওদের যে অবস্থা, 1 লাখ টাকাও তো দিতে পারবে না। স্যার দয়া করেন স্যার, আমার বাবাকে নিয়েন না স্যার।